করবেন, সহায় করে দিবেন আপনারা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মানুষের জন্য আমি আপনাদের জন্য সবসময় পাশে থাকার জন্য চেষ্টা করব। তো আজকে আমি এই ভিডিওর মাঝে খুবই দুঃখিত, আমি এই ভিডিও বানানোর জন্য খুবই দুঃখিত, কেননা আমি এই ভিতর অঞ্চলে শহর অঞ্চলে আইছি। অ্যাকচুয়ালি এরকম ভিডিও বানাইতে আমার কোনো আপত্তি নাই, কেননা আমি মানুষের পাশে দাঁড়াইতে চাই, মানুষের হেল্প করতে চাই। আর আপনারা এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন, যদি আসামের বাইরে থেকে দেখতেছেন বা বাংলাদেশের থেকে দেখতেছেন, এই ভিডিওটা কেউ শেয়ার না করে কেউ যাইবেন না, কেননা একটা মায়ের অন্তরের থেকে সে ভিক্ষা চাইতেছে একটা সন্তানের জন্য। এই যে আমার পিছে দেখতেছেন কত মানুষ এখানে জমা হয়ে গেছে গা, এই মাওড়ায় চিকিৎসা করার জন্য, এই সন্তানের জন্য রাইজের কাছে হাত পাততেছে, ভিক্ষা চাইতেছে। তো অনুরোধ গাইস, এই সন্তানের চিকিৎসা করার জন্য, কেননা এই সন্তানের যে বেমারটা হয়েছে সেই বেমার হলো ব্লাড ক্যান্সার। তো হুইনা নিয়ে নিজের কিন্তু অন্তর কাইবা ওড়ায়। তো আপনাকে অন্তর তো কাপড় নাগে, আপনারা তো সন্তানের নিগে আপনারা তো টাকা পয়সা খরচ করেন, আপনাকে সন্তানের তো কিছু হইলে পরে চিকিৎসা করেন, কিন্তু এই সন্তানের মুখমুখী চাইয়া আপনারা 10-5 টাকা সহায় যদি না করা হারুন, এটা কি আর সহযোগিতা, কি আর পাবলিক, কি আর জনসাধারণ? আজকে আমার বুকটা ভাইড়ে গেছে, কিন্তু এই সন্তানের মায়ের যে কান্না, মায়েতে এই সন্তান নিয়ে বসে আছে, চিকিৎসা করা হারতেছে না টাকার জন্য। আজকে মায়ে কাঁদতেছে, আপনাদের হাতে পায়ে ধরতেছে, অনুরোধ আপনাকে পায়ে ধরে অনুরোধ করতেছি, আজকে এই ফ্যামিলির দিকে চাইয়া আপনারা 10-5 টাকা সহায় করবেন। আজকে আমি একটা বড় ব্লগার না, কিন্তু মানুষের পাশে দাঁড়াইতে তো আমার বড় অন্তর নিয়ে আইছি। এই অন্তরটা আপনারা ছোট করবেন না, ছোট করে দিলে খুব মনে দুঃখ পামু, কেননা আপনারা এই সন্তান যদি সহায় করেন, এই সন্তানের একটা জান বাইসে যাব আপনাকে হাতে। এই সন্তানের জানটা কিন্তু চিকিৎসা যদি না করতে পারে টাকার অভাবে, কিন্তু আপনারা এটার উত্তর দিতে পারবেন না। কিন্তু আমি তো লাখ লাখ টাকা এই সন্তানের জন্য চাইতেছি না, আমি তো চাইতেছি মাত্র 10-5 টাকা গাইস, 10-5 টাকা আপনারা দিবেন। আর এই স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে, প্রত্যেক জনেই মনের ভিতরে থেকে মহব্বত করে টাকাটা ট্রান্সফার করে দিবেন। এই ফোন পেটা ইয়ার বাপের নাম্বার আছে, আর এখানে এই যে নানা আছে, এটি কত দূরে থেকে মানে আকাশ পাতাল ভাঙ্গে কিন্তু এই সন্তানের নিগা, এই নাতির নিগা কিন্তু বহুত কষ্ট করতেছে। আজকে আমার নগাইছি কেদা পানি ভাঙ্গে, আমি কিন্তু একবারে দ্বীপের মধ্যে আছি, ইমুরা আমার নদী, সামান্য একটা ছোট্ট একটা চর, সামান্য গ্রামে এরা বাস করে গাইস, সামান্য গ্রামে বাস করে, বড় একটা অঞ্চলে বাস করে না, বড় টাউনে বাস করে না, এটা সামান্য একটা অঞ্চলে বাস করে গাইস। আর এই নানা জানবাজি রেখা কিন্তু আপনাদের কাছে এই ভিডিওটা করার জন্য কিন্তু আমার ডাকছে। আর এই যে মাওটা যে কান্তাছে, আমি মায়ের কাছে যাই, এই মায়ে সন্তানের নিগে কিরকম কাঙ্গাল। তো গাইস আপনারা এই মায়ের কথাগুলো শোনেন, এই ছেড়াটার মানে বাচ্চাটার কি বেমার হয়েছে না হয়েছে আপনারা নিজেই শুনলে দিতে পারেন। আমি তো কইতাছি, আপনারা ভাবতে পারেন আমি লেকচার মারতাছি, ভিডিও ভিউসের জন্য লেকচার মারতাছি, তা মারতাছি না গাইস, এই সন্তানের জান বাঁচানোর জন্য কিন্তু আমি আজকে আইছি। এই তো গাইস এই মায়ে কিন্তু কান্না করতেছে, কান্দা বুকটা কিন্তু বাসিয়াল দিছে পানি দিয়া। আন্না গোটে 1000-1200 চাই নাই, লাখ টাকা চাই নাই, কোটি টাকা চাই নাই, আমার 10-5 টাকা দিয়ে আমার এই সন্তানকে ভালো করবেন, চিকিৎসা করবেন, সহায় করে দিবেন আপনারা। আজকে 10-20 টাকা আন্না গোটে চাই ভিক্ষা চাই, আন্নার চেয়ে যা দিয়ে আর দিয়ে আমার সন্তানটার চিকিৎসা করবেন, ঠিক করে দিবেন। আন্না গোটে 2 হাত ধরে ভিক্ষা চাই, আমি আসল পাইতে ভিক্ষা চাই, আন্না গোটে আমার সন্তানকে চিকিৎসা করবেন, কিছু টাকা আন্নারা দিবেন না, আমার সন্তানকে চিকিৎসা করার কাছে আমার শোনার জন্য আমি ভিক্ষা চাই। তো গাইস দেখলেন মায়ের কান্না, আমার কিন্তু এই বুকটা ফাইডা যায়, কিন্তু আমি তো কিছু করা হারতাছি না গাইস। আপনারা তো কিছু করবেন, আপনারা যদি কিছু সাহায্য না করুন, এই সন্তানটা কিন্তু বাঁচাইতে পারবো না। আজকে কিন্তু মায়ের কান্না দেখে কিন্তু আমার কান্না গেছে, আমারও তো মা আছে। আজকে যদি আমার এরকম হইতো, আমার মায়েও কিন্তু এরকম বুক ফাইটা কান্দা করতো। ভালো কামে ভালো টাকা খরচ করবেন, আপনাকে টাকা তো ফালানি দেবো না। এই ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না, আপনাকে তো এই ভিডিও শেয়ার করলে তো কেউ হাত পয়সা যাবো না, নগের মাংস তো পয়সা যাবো না গাইস, আপনাকে তো 1 ফোঁটা রক্ত তো নষ্ট হবো না। মানুষের কত রক্ত দিয়ে জানবাজি রেখে কিন্তু মানুষের চিকিৎসা করতেছে, কিন্তু ইয়াগো তো অর্থ নাই, অর্থ ছাড়া অসহায় মানুষ, একদম গরিব মানুষ গাইস। এই বাড়ির আশেপাশে দেখলে আপনারা কইবেন অ্যাকচুয়ালি অসহায় মানুষ, একদম গরিব, একবার নিম্ন শ্রেণীর মানুষ। আপনারা ঘর বাড়ি যদি দেখায়, এই যে ঘর বাড়ি যে দেখতেছেন আপনারা আশেপাশে দেখুন কত মানুষ দুঃখিয়া, তো দেখে দেশে ক্যামেরাম্যান, এই যে দুঃখিয়া মানুষগুলো সবাই কিন্তু ইয়ার জন্যই কিন্তু আইছে এনে, আর ইয়ার জন্য কিন্তু দোয়া করতেছে ইয়ারে ভালোভাবে চিকিৎসা করতে পারে। আর আমি যে কইছিলাম যে নদীর পারে ইয়াগো বাড়ি, আমি যে কইছিলাম আপনারা তো বিশ্বাস করবেন না, এই যে ক্যামেরাম্যান নগা আছে, আমি দেখিয়ে দেই, এই যে দেখেন এই পারে কিন্তু নদী, আর ওই পারেও কিন্তু নদী আছে। বাড়ির আশেপাশ যদি দেখেন
আপনারা দেখুন এই যে নদী আছে আর আমি এনে খারে রয়েছি, এই জায়গায় কিন্তু গাড়ি বাড়ি মানে কিচ্ছু করতে পারে না, সব কিন্তু এখনো কিন্তু খড়ি আর টিন পাতের ঘর। এনে কিন্তু একটা অ্যাম্বুলেন্স আইতে পারবো না, কোনো উপায় নাই। এখানে কিন্তু আমি 2টা নদী পার হয়ে আমি আইছি কেদা বানি ব্যাঙ্গে, কিন্তু আমি আইছি আহার কোনো উপায় আসল না। আর এই সন্তানরা আপনারা সহায় করবেন। তো গাইস ভিডিও আমি আর লম্বা করবার চাই না, তো আপনাকে দয়া ধর্ম করে আমি অনুরোধ করতেছি আপনারা সবাই সহায় করবেন, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আগামী ভিডিওতে মিলতাছি, আশা করি ভিডিওটা সবাই শেয়ার করবেন।